আত্মীয় বা প্রতিবেশী আপনার আয় কত জিজ্ঞাসা করলে কি বলবেন? জানুন সহজ 7টি উত্তর। আপনারা সবাই নিশ্চয়ই আমার এই কথাটার সঙ্গে একমত হবেন। জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নটার সম্মুখীন আমরা সকলেই হয়েছি। সে আপনার কোনো আত্মীয় হোক, কিংবা পাশের বাড়ির কোনো প্রতিবেশী হোক, বা অনেক দিন পরে দেখা হওয়া কোনো বন্ধু। দেখা হওয়ার 2 মিনিটের মধ্যেই খুব মিষ্টি করে আপনাকে একটা প্রশ্ন করবে, আর বলিস না, এখন কত টাকা কামাচ্ছিস? বিশ্বাস করুন, কখনো কখনো এই প্রশ্নটা এমন সময় আসে যখন আপনি হয়তো খুব খুশি। ধরুন আপনি অনেক কষ্ট করে নতুন একটি বাড়ি বানালেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন শুরু, এত বড় কাজ করলি, তার মানে ইনকাম তো ভালোই হচ্ছে। কিংবা ধরুন আপনার অফিসে সবে প্রমোশন হলো, খুব আনন্দ হচ্ছে, অমনি ফোন এলো, আরে বাহ, এখন তো নিশ্চয়ই অনেক বেতন, তাই না? আমার মনে হয় জীবনে আমরা যখনই একটু উন্নতি করি, একটু নতুন কিছু করি, লোকে তখনই আমাদের পকেটের মাপ নিতে শুরু করে। সত্যি বলতে এসব শুনলে কারো কারো হাসি পায়, আবার কারো কারোর ভেতরটা বিরক্তিতে ভরে ওঠে। কারণ আমাদের আয়টা তো একান্তই ব্যক্তিগত বিষয়, তাই না? কিন্তু এই প্রশ্ন যখন সামনে আসে, তখন কি শুধু বিরক্ত হয়ে বসে থাকা যায়? একদমই না। প্রশ্ন এটাই, এই সময় ঠান্ডা মাথায় স্মার্টভাবে কিভাবে উত্তর দেওয়া উচিত, এটাই আমরা এই ভিডিওতে জানব। আপনার গোপনীয়তা বজায় থাকবে, আর কেউ মন খারাপও করবে না। চলুন জেনে নিই সেই 7টি বুদ্ধি। নম্বর 1, হাসি রাখুন মুখে, কথা বলুন মেপে। আয় নিয়ে প্রশ্ন শুনলে মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, হাসি ও সংযমই হচ্ছে আপনার সেরা অস্ত্র। কোনো রকম বিরক্তি না দেখিয়ে বরং হাসি মুখে হালকাভাবে উত্তর দিন। এর ফলে আপনাকে যিনি প্রশ্ন করছেন তিনি খুশি হবেন, এবং আপনার গোপনীয়তাও বজায় থাকবে। আপনি বলতে পারেন, আরে না না, ভগবানের কৃপায় ভালোই চলছে, আর আপনার খবর কি বলুন। নম্বর 2, টপিক পাল্টে দিন, মনোযোগ অন্যদিকে ঘোরান। কেউ সরাসরি আপনার আয়ের হিসাব চাইলে সবসময় উত্তর দিতে হবে এমনটা নয়। চালাকি করে প্রসঙ্গটা ঘুরিয়ে দিন। এমন কিছু বলুন যাতে তিনি আপনার কথা ভুলে নিজের কোনো বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। আপনি বলতে পারেন, ওসব ছাড়ুন, আপনার বাগানটা কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দর ফুল ফোটালেন কীভাবে মশাই, রহস্যটা কি, আমাকেও কিছু বলুন। নম্বর 3, শুধু টাকা নয়, কাজের আনন্দটাই আসল। টাকার অঙ্ক বলার বদলে আপনি আপনার কাজের প্রতি মানসিক সন্তুষ্টি দেখান। এই উত্তরটি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে, এবং অন্যকে বোঝায় যে আপনার কাছে টাকাই সব নয়। আপনি বলতে পারেন, আয় নিয়ে খুব একটা ভাবি না, কাজটা করতে খুব আনন্দ পাই, আর এই কাজ থেকে রোজ নতুন কিছু শিখি, এটাই আমার কাছে বড়। নম্বর 4, মজার ছলে উত্তরটাকে উড়িয়ে দিন। উত্তরটা যদি একটু হাসি মজা করে দেন, তবে পরিবেশটা হালকা থাকে, আপনার তথ্য গোপন থাকে, আর মজার উত্তরগুলো সহজে মনে থাকে বলে একই প্রশ্ন দ্বিতীয়বার কেউ করে না। আপনি বলতে পারেন, আমার আয় তো শুধু বিল আর লোন মেটাতেই চলে যায়, শেষে আমার কাছে আর কিছু থাকে না। নম্বর 5, সাধারণ কথা বলুন, নির্দিষ্ট অঙ্ক নয়। সঠিক বেতন বা লাভের অঙ্ক বলা একদমই দরকার নেই। একটা সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী উত্তর দিন, যাতে তারা বুঝতে পারে আপনি কষ্টে নেই, কিন্তু আপনার আয়ের খুঁটিনাটি জানতে পারবে না। আপনি সেই সময় বলতে পারেন, আপনাদের আশীর্বাদে সব ঠিকঠাকই আছে, এই চলে যাচ্ছে। নম্বর 6, নম্রভাবে উত্তর দেয়া এড়িয়ে চলুন। কখনো কখনো উত্তর না দেওয়াই ভালো, তবে তা করতে হবে খুব নম্রভাবে। এইভাবে আপনি সহজে এই ব্যক্তিগত আলোচনা থেকে সরে আসতে পারবেন। আপনি বলতে পারেন, থাক না ভাই এসব কথা, এ ব্যাপারে আলোচনা না করে চল আমরা অন্য কিছু নিয়ে গল্প করি। নম্বর 7, সহজ ও ছোট উত্তর দিন। যখনই কেউ আয় জানতে চাইবে, খুব শান্তভাবে এবং ছোট করে উত্তর দিন। এটি সবচেয়ে সহজ পদ্ধতি, এবং তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেয়। আপনি বলতে পারেন, হ্যাঁ ঠিকঠাক চলছে, সবই ভগবানের কৃপা। দেখলেন তো, আত্মীয় স্বজন
আয় জিজ্ঞাসা করলে মাথা গরম করার কিছু নেই। একটু ধৈর্য, হাসি আর এই স্মার্ট কৌশলগুলো ব্যবহার করুন। মনে রাখবেন, টাকা পয়সার অঙ্কের চেয়ে আপনার পরিশ্রম আর মনের সন্তুষ্টিই সবচেয়ে বেশি দামি। পরের বার আপনি শান্ত ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতে প্রস্তুত থাকবেন। এই টিপসগুলি কাজে লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও দারুণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।